জানেন কি আইআরসিটিসি অ্যাকাউন্ট থাকলে আপনার ট্রেনে যাত্রাটা কতটা সহজ হয়ে যায়? লম্বা লাইনে দাঁড়ানো বা কোনো এজেন্টের কাছে যাওয়ার প্রয়োজন নেই। আপনার নিজের আইআরসিটিসি অ্যাকাউন্ট থাকলে আপনি যেখানে খুশি যখন খুশি ট্রেনের টিকিট বুক করতে পারবেন। তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি আইআরসিটিসি অ্যাকাউন্ট খুব সহজেই ক্রিয়েট করতে পারবেন। তার আগে আপনাদেরকে বলে দিই, আপনারা যদি এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন, যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান। চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি। সর্বপ্রথম আপনি আপনার মোবাইলে প্লে স্টোর ওপেন করুন। প্লে স্টোর ওপেন করার পর এখানে সার্চ করবেন আইআরসিটিসি। তো আমি এখানে আইআরসিটিসি লিখে সার্চ করলাম। সার্চ করার পর আপনি দ্বিতীয় নাম্বারে যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটা আপনি ডাউনলোড করবেন। তো আমি এখান থেকে আপনার যদি ডাউনলোড করা না থাকে তাহলে আপনার এখানে ডাউনলোড দেখাবে, আর যদি ডাউনলোড করা থাকে তাহলে এখান থেকে আপনি ওপেন করে নেবেন। তো ওপেন করার পর আপনার এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে। আপনি নিচে ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে যে লগ ইন অপশান দেখতে পাচ্ছেন, এই লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার একটা ইন্টারফেস ওপেন হবে। তারপরে আপনার ওই রেজিস্টার ইউজার দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কিন্তু ক্রোম থেকে একটা ওয়েবসাইট ওপেন হবে, সেটা আইআরসিটিসি ওয়েবসাইট। তো এখানে আপনি স্ক্রল করবেন নিচের দিকে, নিচে ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর সর্বপ্রথম আপনাকে ইউজার নেম চুজ করতে হবে। এই যে এটা ইউজার নেম, ফুল নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ইমেল, এইগুলো আপনাকে ফিল আপ করতে হবে। তো আপনার ধরুন ইউজার নেম দিলেন, আপনাকে দেখিয়ে দিচ্ছি কেমন টাইপের ইউজার নেম দিতে হয়। আমি এখানে দিয়ে দিলাম JAYANTA। এটা দেওয়ার পর আপনার এখানে কিন্তু তারপরে কয়েকটা সংখ্যা নিতে হবে। তো সংখ্যা আপনি ধরুন আমি এটা নিয়ে নিলাম 1 2 3 4। তো আমি নিলাম। তো এখানে কি দেখালো, ইউজার নেম নট অ্যাভেলেবেল। এই যে দেখুন ইউজার নেম নট অ্যাভেলেবেল, এটা দেখিয়ে দিলাম। এই ইউজার নেমটা আপনি রাখতে পারবেন না, মানে আপনাকে কিন্তু ইউজার নেমটা ইউনিক রাখতে হবে, যেটা অ্যাভেলেবেল থাকবে। তো আপনাকে দেখিয়ে দিচ্ছি অ্যাভেলেবেলটা কীভাবে বুঝতে পারবেন। তো এখানে আপনি ধরুন দিয়ে দিলেন 1028। দেখুন ফাঁকা জায়গায় ক্লিক করলাম, আপনার কিন্তু নিয়ে নিল। এবার আপনাকে এখানে ফুল নেমটা দিবেন। ফুল নেম দিয়ে দিবেন এখানে, ধরুন আমি দিয়ে দিলাম ফুল নেম। দেওয়ার পর আপনার যে কোনো একটা পাসওয়ার্ড চুজ করবেন। পাসওয়ার্ডটাও আপনার হয়ে যাবে, নাম থাকবে আর কিছুটা সংখ্যা দিবেন, ঠিক আছে। তো আপনার এখানে কনফার্ম পাসওয়ার্ড দিবেন। তারপরে আপনার এখানে ইমেল আইডি দিবেন, এই যে এখানে যাতে ইমেল আইডি দিবেন। তারপরে মোবাইল নাম্বার, আবার মোবাইল নাম্বার নিচের দিকে, ঠিক আছে। দেওয়ার পর আপনার এখানে ওটিপি চাইবে। তো ওটিপিটা কীভাবে চাইবে, এখানে এন্টার যে ক্যাপচা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচা এখানে ফিল আপ করবেন এই জায়গায়। ধরুন ক্যাপচা এখানে কি লেখা আছে, JUAN। দেওয়ার পর আপনি নিচে যে সাবমিট অপশনটা দেখতে পাচ্ছেন, এই সাবমিটে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর কিন্তু আবার আপনার ওই ইমেলে ওটিপি যাবে, সেই ইমেলে ওটিপিটা দিবেন। তারপরে আপনার অ্যাড্রেস চাইবে, আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন, দিয়ে সাবমিট করেন। সাবমিট করার পর আপনার আবার ওই অ্যাপটা ওপেন করবেন। তো আমি এখানে অ্যাপটা ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে কিন্তু আপনার যেটা ইউজার আইডি দিয়েছিলেন, মানে ইউজার নেম চুজ করেছিলেন, সেই ইউজার নেমটা এখানে ক্লিক করবেন। মানে ক্লিক করে এখানে আপনি দিবেন, ধরুন যেটা চুজ করেছেন। দেওয়ার পর আপনি এখানে পাসওয়ার্ড দিবেন। ধরুন আমার একটা অলরেডি ইউজার আইডি বানানো আছে, সেটা আমি দিয়ে দিচ্ছি। আমার এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে। দেওয়ার পর আপনার এখানে ক্যাপচারটা চাইবে, ক্যাপচা দিবেন এই জায়গায়, আমার অলরেডি দেওয়া হয়ে গেছে। তারপর আপনি এখানে লগ ইনে ক্লিক করেন। লগ ইনে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হবে। তো ভেরিফাই হওয়ার পর আপনার এই ধরনের আবার একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে কিন্তু আপনাকে 4টি সংখ্যা পিন চুজ করতে হবে। আপনার নিজের ইচ্ছা মতো পিন চুজ করবেন। 4টি সংখ্যা আপনি এখানে দিয়ে দিবেন। আমি এখানে 4টি সংখ্যা দিয়ে দিচ্ছি। এই দুটোতেই আপনার সেই 4টি সংখ্যা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি এই সাবমিট অপশানটা দেখতে পাচ্ছেন, এই সাবমিটে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার এই ধরনের এখানে দেখাচ্ছে প্লিজ রিমেম্বার টু কিপ ইউর পিন অ্যান্ড সেভ প্লেস ফর ফিউচার ইউজ। তাহলে ওকে করবেন। তো ওকে করে দিবেন। তারপরে প্লিজ ওয়েট দেখাবে। তারপরে আপনার কিন্তু অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে গেছে। তো এবার টিকিট কীভাবে বুক করবেন সেটা নিয়েও আমি ভিডিও বানিয়ে দিয়েছি। আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন যে কীভাবে ট্রেনের টিকিটটা বুক করতে হয়, সেটা আমি দেখিয়ে দিয়েছি।
তো প্রথমে আপনাকে দেখিয়ে দিচ্ছি, এই যেখানে ট্রেনে যাবেন, ট্রেনে যাওয়ার পর আবার ওই বুক টিকিটে যাবেন। বুক টিকিটে যাওয়ার পর আপনার এখান থেকে আমি দেখিয়ে দিয়েছি, আমার ভিডিও আছে, সেখান থেকে আপনি দেখে নেবেন। তো দেখলেন তো আইআরসিটিসি অ্যাকাউন্ট কত সহজে ক্রিয়েট করে ফেললাম। এবার আপনি ঘরে বসেই আইআরসিটিসি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ট্রেনের টিকিট বুক করতে পারবেন এবং লাইনে দাঁড়ানোর ঝামেলা থেকে মুক্তি পাবেন। আশা করি ভিডিওটি আপনার খুব কাজে লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিবেন। লাইক করার সাথে সাথে এই ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, যারা ট্রেনের টিকিট বাড়িতে বসেই বুক করতে চায়। আর আইআরসিটিসি বা আপনার ট্রেনের টিকিট বুকিং সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং ভবিষ্যতে আরও দরকারি রেল যাত্রা টিপস পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিন, যাতে আমি এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান। আজকের জন্য এইটুকুই। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।